হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আমি আজকে করে দেখাবো ময়দা দিয়ে ইউনিক একটি রোল। তো ময়দার এই রোলটি বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি। আপনারা আপনাদের পছন্দ মতো ময়দা নেবেন। কম বেশি করে বানালে কম বেশি করে ময়দাটা নিয়ে নেবেন। তো প্রথমে এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা ঢেলে নেব। প্রথমে আমার শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্সড করে নিতে হবে। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা। আপনারা চাইলে জিরার পরিবর্তে কিন্তু কালো জিরা ব্যবহার করতে পারেন। জিরার ফ্লেভারটাও ভালো আসে, কালো জিরার ফ্লেভারটাও ভালো আসে। তো আজকে আমি জিরাটা বানিয়ে নিচ্ছি। তো জিরা আর লবণটা ভালো মতো মিক্সড করে দিতে হবে ময়দার সাথে, যেন সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড হয়ে যায়। তো দেখেন এই যে আমি মিক্সড করে নিলাম, আমার মিক্সড করা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব একটু রান্নার তেল। প্রথমে আমি তেলটার পরিমাপ বলে দিব না, তেলটার পরিমাপ বলে দিব পরে। তো আমি এখন অনুমান করে একটু ঢেলে নিলাম। ঢেলে তেলটা ময়দার সাথে ভালো মতো মিক্সড করে নিব। এই সময় একটু হাতা ডলে ডলে ভালো মতো মিক্সড করতে হবে। তো ময়দার সাথে আমি তেলটা ভালো মতো মিক্সড করে নিছি। দেখেন এরকম ঝুরঝুরে হয়ে আসবে। আর এরকম মুঠো পাকিয়ে যদি রাখা যায় তাহলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি মুঠো পাকিয়ে না রাখা যায় তাহলে আবার পরবর্তীতে একটু তেল অ্যাড করে ময়দার সাথে ভালো মতো মিক্সড করে নেবেন। দেখেন এই যে কত সুন্দর মুঠো পাকিয়ে রাখা গেছে। তো এখন এখানে আমি অ্যাড করে দিব ঠান্ডা পানি। একদম ঠান্ডা পানি দিয়ে এই ডোটা রেডি করতে হবে। গরম পানি কিন্তু দেওয়া যাবে না। গরম পানি দিলে কিন্তু মুসমুসে হবে না। ঠান্ডা পানি অল্প অল্প করে দিব আর ডোটা রেডি করব। একবারে যদি পানি দিতে যান তাহলে কিন্তু আপনার ডোটা নরম হয়ে যেতে পারে। ডোটা আমি রেডি করে নিছি। দেখেন একদম মসৃণ একটা ডো করে নিয়ে নিছি। এখন এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। কমপক্ষে কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রাখবেন। আর চাইলে কিন্তু বেশি সময় রাখতে পারেন, সমস্যা নাই। কিন্তু কমপক্ষে আপনার 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। আর একদম মসৃণ একটা ডো করে নিতে হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসবো 10 মিনিট পর। তো ফাইনালি আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ডোটা আরও কিছুক্ষণ হাত দিয়ে মথে নেব। মথে নিয়ে তারপর আমি ডোটা দিয়ে লেচি কেটে নেব। এই তো আমি এতটুকু পরিমাণ করে লেচি কেটে নিছি। লেচি কেটে এরকম গোল করে নিয়ে নিছি। এখন এই লেচিটুক দিয়ে আমি রুটি বানিয়ে নেব। রুটিটা গোল করে বানাবেন। বানিয়ে তারপর আপনারা 4 কোনা করে কেটে নিতে পারবেন। দেখেন আমি এতটুকু করে একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা এরকম মোটা সাইজের হবে। সাধারণত আমরা সবসময় যে রুটিটা খাই সেরকম বেশ একটু পাতলা টাইপের হবে রুটিটা। এখন দেখেন এইভাবে 4 কোনা করে কেটে নেবেন। আপনারা চাইলে কিন্তু চাকুর সাহায্যে কেটে নিতে পারেন। আর এক্সট্রা যে রেখে দিলাম এগুলো দিয়েও কিন্তু আমি রুটি বানিয়ে নিব। এভাবে চতুর্দিক দিয়ে 4 কোনা করে কেটে নিতে হবে। তো এইভাবে আমি কেটে নিছি। আবার দেখেন আবার এই দিক থেকে আবার ফির কেটে নিতে হবে। আর দেখেন কতটুকু জায়গা আমি খালি রেখে তারপরে কাটি। এভাবে কেটে নিব। তো দেখেন এই যে আমি এভাবে কেটে নিলাম। আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন সম্পূর্ণ রুটিটা বানিয়ে নিয়ে কেটে নিতে হবে এভাবে। আর এখানে আমি দিয়ে দিব ডাউলের পুর। তো ডাউলটা আমি আগে থেকে সিদ্ধ করে ভালো মতো রসুন পেঁয়াজ দিয়ে একটু ভাজি করে নিছি। আর ডাউলটা কিন্তু একদম ঝুরঝুরে ভাজি করলে হবে না, একটু নরম নরম করে ভাজি করে নিতে হবে। তো এখন দেখেন এইভাবে আমি ডাউলের পুরটা দিয়ে দিলাম। দিয়ে এখন দেখেন এই কোনায় থেকে আর এই কোনায় থেকে আমি পানি ভরিয়ে নিলাম। পানি ভরিয়ে এই পানিওয়ালা হাতটা একটু কাপড় দিয়ে মুছে নেবেন। মুছে নিয়ে তারপর দেখেন এই পাশ থেকে আমি এইভাবে ভাঁজটা দিয়ে দিব। এক হাত দা কাজটা করতেছে, দিকে একটু সমস্যা হইতেছে। 2 হাত দা করবেন, কাজটা তাড়াতাড়ি ভালো হবে। 2 সাইড থেকে পানি ভরিয়ে তারপর পানিটা হাত দিয়ে মুছে নিতে হবে। আবার ফির দেখেন এই যে এই সাইডে থেকে আমি পানি ভরিয়ে দেব। পানিটা ভরিয়ে আবার ফির দেখেন এইভাবে ভাঁজটা দিয়ে নিব। যতদূর পর্যন্ত যায় ভাঁজটা অতদূর পর্যন্ত দিয়ে নিতে হবে। চেপে চেপে করলে কিন্তু হবে না, একটু সাবধানে কাজটা করবেন।
তো দেখেন এই যে ডিজাইনটা করে নিলাম। এখন আমার এই সাইডে কাজটা করে নিতে হবে। এখন এই সাইডেও আমি একটু পানি দিয়ে দেব, দিয়ে তারপর আবার এই দিক থেকে এইভাবে ভাঁজটা দিয়ে দিব। এখন এই সাইডেও একটু পানি ভরিয়ে দিব। পানি ভরিয়ে এই সাইড থেকেও কাজটা করে নিতে হবে। আর সবগুলো রুটি কিন্তু এভাবে আমি করে নেব। একদম কিন্তু সহজ, সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে, একদম সহজভাবে করে নিতে হবে। আর একটু খেয়াল রাখবেন ডাউলের পুরটা যেন না বের হয়ে থাকে। দেখেন এই সাইডটা কিন্তু বের হয়েছে, একটু এইভাবে টান দিয়ে দিবেন রুটিটা, তাই দেখবেন যে ডাউলের পুরটা বের হয়ে থাকবে না। আর ডাউলের পুরটা যদি বের হয়ে থাকে তাহলে কিন্তু ভাজি করার সময় একটু সমস্যা হবে। ভাজি যত করবেন তত ডাউলের পুরটা আপনার তেলেতে চলে আসবে। সেজন্য একটু ডাউলের পুরটা যেন না বের হয় এভাবে করে নেবেন। দেখেন একটা রেসিপি আমার বানানো শেষ হয়েছে। এভাবে রোলগুলো, সবগুলো রোল আমি এভাবে বানিয়ে নেব। আর ভাজি করার সময় এই ডাউলের পুরটা আমি ঢেকে দিব, যেহেতু একটু বের হয়েছে, একটু একটু বেরই হয়, আর বের হলেও আপনারা ঢেকে নেবেন। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। একদম কিন্তু মুসমুসে হবে, খেতেও কিন্তু ভালো লাগে। দেখেন আমার সবগুলো বানানো শেষ হয়েছে। এখন ভাজি করার পালা। ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। আর আমার 2টা থেকে 3টা এরকম বের হয়েছে। আর এরকম কিন্তু বের হওয়াগুলা একটু এইভাবে টান দিয়ে 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 পুরটা ঢেকে দিতে হবে। তো এখন আমি সবগুলো ভাজি করে নিব। আর এইদিকে ভাজি করার জন্য তেলটাও বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ইগুলো দিয়ে দেবো, রোলগুলো দিয়ে দিব। তো সবগুলো রোল আমি একভাবে দিয়ে দিলাম। আর দেখেন এখন কিন্তু ভিতরে কোনো পুরটা দেখা যাচ্ছে না। এরকম ঢেকে ঢেকে দিতে হবে, যেহেতু আমার স্ট্যান্ড নাই, হ্যাঁ এক হাত দিয়ে কিন্তু আমি কাজটা করতে পারবো না, সেই জন্য আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। এখন একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিব। আর এই সময় কিন্তু ডাউলের পুরটা দিছি দেওয়ার কারণে কিন্তু এই রোলগুলো একটু ফুলে ফুলে উঠবে, মানে ফুলে একটু ডাবল ডাবল হয়ে উঠবে। আর যদি আপনারা এখানে কিন্তু মাংসের কিমাও দিতে পারেন, বা যে কোনো কিছুই পুরটা রেডি করতে পারেন, যে কোনো কিছু ভাজি করে। তো আমি আমার হাতের কাছে ডাউল ছিল, আমি ডাউল দিয়ে আজকে করে নিচ্ছি। তো গোল্ডেন কালার করে ভাজি করে নেব। তো দেখেন এগুলো যখন ভাজি হয়ে আসবে এক পিঠ, তখন কিন্তু একটু শক্ত হয়ে আসবে। তো আমারটাই এখন দেখেন এক পিঠ শক্ত হয়ে আসছে, এখন কিন্তু আমি উল্টিয়ে নিব। তো দেখেন এই যে আমার এটা গোল্ডেন কালার হয়ে আসছে, এটা গোল্ডেন কালার হয়ে আসছে, এখান থেকে আমার 2টা হয়ে আসছে। এরকম গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। এখন আমি যেগুলো হয়ে আসছে সেগুলো উঠিয়ে নিব চুলাই থেকে। দেখেন আমি সবগুলো বানিয়ে নিছি। আর আমারটা এরকম হয়েছে, একদম কিন্তু মুসমুসে হয়েছে রেসিপিটা। আর বাইরে থেকে এইগুলা 5-10 টাকাতে কিনে না খেয়ে ঘরে বানিয়ে খান, তাহলে খাবারের মানটা ভালো পাবেন। তো বাইরে অনেক ধুলা ময়লা বা অনেক মশা মাছি পড়ে, তো ঘরে তৈরি করে খাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।